কিভাবে আপনি অনলাইনে সিডি আইএলটিএস অনলাইন প্র্যাকটিস করতে পারবেন। সো বর্তমানে আইএলটিএস এর পেপার বেস অফ হয়ে গেছে, অর্থাৎ পেপার বেসে আপনি এক্সাম দিতে পারবেন না। সো এটা অফ হয়ে গেছে। সো আপনি এখন অনলাইনে সিডি আইএলটিএস অর্থাৎ অনলাইনে আপনি এক্সাম দিতে হবে, অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি আপনার কম্পিউটার বেস যেটা রয়েছে এক্সাম দিতে হবে। সো আপনি কিভাবে সেটি প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস ছাড়া কখনো সাকসেস হওয়া যায় না। প্র্যাকটিস যত করবেন ততই কিন্তু আপনার স্কিল গ্রাও হবে। সো কিভাবে আপনি অনলাইনে প্র্যাকটিস করতে পারবেন আজকের এই ভিডিও দেখুন, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকনিক্যাল ব্রেন। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনি অনলাইনে আইএলটিএস প্র্যাকটিস করতে পারবেন। তো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনি একটি ব্রাউজারে এন্টার করবেন। এন্টার করার পর এখানে দেখেন জাম্প ইনটু লিখে সার্চ দেবেন, অর্থাৎ jumpinto.com লিখে আপনি এই ওয়েবসাইটে এন্টার করবেন। ওয়েবসাইটে এন্টার করার পর এখানে আইএলটিএস প্র্যাকটিস টেস্ট চলে আসছে। সো অবশ্যই আপনাকে ফার্স্টে লগ ইন করতে হবে। লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাকে একটা জিমেল সিলেক্ট করতে হবে। সো আমি একটা জিমেল সিলেক্ট করবো। সো এখানে সাইন ইন উইথ গুগলে আপনি ক্লিক করতে পারবেন। সো আমি এখানে ক্লিক করবো। সাইন ইন গুগলে ক্লিক করার পর আপনার সব জিমেল চলে আসে। সো যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করবেন। সো আমি একটা জিমেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে। তারপর এখানে দেখেন আপনার 4টা ফিচার রয়েছে এখানে। সো এখানে আপনি দেখেন মোর অথেন্টিক টেস্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইএলটিএস যে কেমব্রিজ রয়েছে সবগুলো চলে আসবে। যেমন এখানে দেখেন 1 বাই 1 সব চলে আসছে। সো আপনি কিভাবে টেস্ট দিতে পারবেন, যেমন এক্সাম্পল আপনি ফার্স্টে এখানে রয়েছে আপনার লিসেনিং, তারপর রিডিং, তারপর রাইটিং, তারপর স্পিকিং। সো আপনার এখানে 4 মডিউলের টেস্ট রয়েছে। সো এক্সাম্পল আপনি লিসেনিংয়ে আপনি ক্লিক করবেন। সো এটা রয়েছে আপনার একটা টেস্ট রয়েছে। সো আপনি এখানে দেখেন আপনার এই সাইটে দিয়েও এগুলো হাইড করতে পারবেন, কারণ এগুলো আপনার যদি যেহেতু আপনার লিসেনিং টেস্ট, সো এগুলো হাইড করে আপনি দিবেন। এই দেখেন এগুলো হাইড করা যায়। সো অডিও স্ক্রিপ্ট আপনি যখন টেস্ট দিবেন, টেস্ট দেওয়ার পর আপনি অডিও স্ক্রিপ্ট মিলাবেন, তাহলে আপনার স্কিলটা বা আপনার ভুল কোথায় রয়েছে সেগুলো আপনি সম্পর্কে জানতে পারবেন। সো অবশ্যই এখানে প্লে দিলে আপনার প্লে হয়ে যাবে। তারপর আপনি এখানে টেস্ট দিবেন। টেস্ট এক্সাম্পল এখানে আমি একটা সিম্পল একটা দিলাম, তারপর আপনাদের দেখানোর জন্য এরকম আপনি টেস্ট দিবেন। দেওয়ার পর এখানে দেখেন আপনার 4-এ যাবেন, 1 থেকে 2-তে যাবেন, তারপর এরকম 3-তে যাবেন, তারপর 4-এ যাবেন। তারপর এখানে দেখেন আমার যেমন লিসেনিং টেস্ট শেষ, এক্সাম্পল আমি দেখাইতেছি। সো এখানে স্ক্রিনে ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর এই দেখেন আমার 3টাই কিন্তু ভুল। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য জাস্ট টাইপ করেছি। সো এখানে দেখেন 3টাই ভুল এবং 37টা আমি দেই নাই। সো এখানে 40টা রয়েছে। লিসেনিংয়ে আপনার 40টা আনসার দিতে হবে, রিডিংয়েও সেম 40টা। সো এখানে দেখেন এই দেখেন আনসার আমার যেমন আমি এগুলো দিয়েছি, বাট এখানে আনসার রয়েছে এগুলো। সো আপনি অডিও শুনে ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন। তারপর লিসেনিং পরে আপনি এখানে রিডিং টেস্ট দিবেন। সো রিডিং টেস্টে যেমন এক্সাম্পল এইরকম আপনি সিলেক্ট করবেন, যেটা আপনার এখানে পেসেজ রয়েছে। পেসেজ চেক করেই কিন্তু আপনি এখানে আনসার দিবেন কোনটা আপনার সঠিক রয়েছে। যেমন এখানে আপনি যেমন এটা ফলস রয়েছে, ফলস আনসার দিবেন। আমি জানি না এটা উত্তর কি, বাট আমি আপনাদের দেখানোর জন্য আমি ট্রাই করতেছি। যেমন এটা ট্রু রয়েছে, ট্রু সিলেক্ট করবেন। তারপর এটা রয়েছে নট গিভেন বা নট কনসিডার করলেন, বা এটা ফলস রয়েছে। এরকম আপনি পেসেজ খুঁজে আপনি ট্রাই করবেন। সো যেমন এখানে আমার রিডিং শেষ, অর্থাৎ রিডিংয়ের টেস্ট শেষ। তারপর রাইটিংয়ে যাবেন। রাইটিংয়েও আপনার এখানে রয়েছে টাস্ক 1, টাস্ক 2। সো এখানে আপনার টাস্ক 1, টাস্ক 2 পড়বেন। যেমন এখানে টাস্ক 1-এর আপনি টাস্ক 1 লিখলেন, তারপর এখানে টাস্ক 2 সেম রয়েছে, আপনার এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে স্পিকিং রয়েছে। সো কম্পিউটারে এখানে আপনার যদি মাইক্রোফোন অ্যাভেলেবল থাকে তাহলে আপনার এখানে যে রাইটিং রয়েছে বা পার্ট 1 রয়েছে, পার্ট 2 রয়েছে, এখানে আপনি টেস্ট দিতে পারবেন। যেহেতু আমার এই পিসিতে মাইক্রোফোন অ্যাভেলেবল না, সেই জন্য আমি দেখাইতেছি না। তারপর এখানে আপনার রিডিং, লিসেনিং সবগুলো শেষ। তারপর স্ক্রিনে আপনি ক্লিক করবেন। স্ক্রিনে ক্লিক করার পর যেমন আমি এখানে ট্রাই করেছিলাম, যেমন এই দেখেন রিডিংয়ে আমার একটা হয়েছে, সেই জন্য 1 লেভেল অর্থাৎ 1 স্কোর রয়েছে। সো এই দেখেন একটা ফলস দিয়েছিলাম, ফার্স্টে ফলস হয়েছে। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কিভাবে আপনি
টেস্ট দিতে পারবেন। খুব সহজেই কিন্তু আপনি এইভাবে টেস্ট দিতে পারবেন, এতে আপনার স্কিল গ্রাও হবে। আর যদি আইএলসে আপনি সবসময় প্র্যাকটিস না করেন তাহলে আপনার স্কিল কখনো গ্রাও হবে না, কারণ স্কিল আপনার দিন দিন ড্যামেজ হবে। সো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস নিজে নিজে ট্রাই করলেন, পরে দরকার হয় আপনি মুখ টেস্ট দিলেন, মুখ টেস্ট দিলেও আপনার নিজেকে যাচাই করতে হবে ওটা। সো এটা হচ্ছে একাডেমিক টেস্ট 1। সো এইভাবে কিন্তু আমি আপনার দেখাচ্ছি, এভাবে কিন্তু আপনার সব টেস্ট দিতে পারেন। যেমন এখানে রয়েছে আইএলটিএস ক্যামব্রিজের 20 নম্বর পার্ট, 20 নম্বর ক্যামব্রিজ। সো এখানে টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4। সো একটা ক্যামব্রিজে 4টা টেস্ট থাকে। সো এরকম আপনার 1 থেকে পেয়ে যাবেন। যেমন এক্সাম্পল আইএলটিএস ইজি, তারপর আইএলটিএস 1। সো এখানে ক্যামব্রিজ বিষয়টা পেয়ে যাবেন, সবগুলো আপনি ট্রাই করতে পারবেন। তারপর এখানে আপনার ফার্স্টে জাম্প ইনটু ওয়েবসাইটে ফার্স্টে আমি এন্টার করব। এন্টার করার পর এখানে ভোকাবুলারি ইন আইএলটিএস রয়েছে, তারপর অনেক আইডিয়া রয়েছে, যেমন মাই এটার স্টারেড ওয়ার্ডস, এখানে আপনি ক্লিক করবেন। সো এখানে আপনি সার্চ দিবেন, সার্চ দিলে আপনার পেয়ে যাবেন ভোকাবুলারি। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনার লাইফে এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ, কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনার আইএলটিএস এর স্কোর গ্রাউ করতে সাহায্য করতে পারবে। এবং আপনার স্কিল কিভাবে গ্রাউ করতে হবে, স্কোর অবশ্যই আপনার খুব ইম্পর্টেন্ট। একটা ভালো স্কোর আপনার একটা ভালো দেশে নিয়ে যেতে পারবে, অবশ্যই আপনি ট্রাই করবেন। সো আমাদের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন এবং বন্ধুদের জানাতে শেয়ার করুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন, যাতে আমাদের সকল ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর আপনার একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের ভিডিও মেক করতে অনেক উৎসাহ করে, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।